আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা মালয়েশিয়ান এসনার যারা শিখতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমরা মার্কেটের যে ইনটেনশন বা মার্কেটের যে ট্রেন্ড বা মার্কেটের যে মুভমেন্ট গুলা, এই মুভমেন্ট গুলা কোথায় থেকে আসে এন্ড কোন পর্যন্ত টার্গেট করে, এই জিনিসটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে লিকুইডিটি। আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসনার ইউজ করে প্লাস লিকুইডিটির সাথে কম্বাইন করে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি বা মার্কেটকে দেখতে পারি, আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এন্ড যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এন্ড যারা আমাদের মালয়েশিয়ান এসনার এর নতুন কোর্সটা এখন পর্যন্ত অ্যাক্সেস করে না, তারা অবশ্যই আমাদের চ্যানেলে এসে মালয়েশিয়ান এসনার ফুল কোর্স 2026 এই প্লে লিস্টটা আপনারা দেখতে পারেন। তো এই প্লে লিস্টে আমি মালয়েশিয়ান এসনার এর সম্পূর্ণ ফ্রিতে পেইড কোর্স যেটা আমি করতে চাইছিলাম ব্যাচ 5 এ, সেটা না করে আমি ইউটিউবের মধ্যে একদম ফ্রিতে আপনাদের দিতেছি। তো অবশ্যই এই জিনিসটা অ্যাক্সেস করবেন আপনারা। এন্ড অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো যাই হোক, মালয়েশিয়ান এসনার আমরা যারা ট্রেড করি, এর সব থেকে গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মার্কেটের ইন্টেনশন বা মুভমেন্ট কোন দিকে করবে সেই বিষয়টা জানা, তাই না? কারণ আমরা মালয়েশিয়ান এসনার এর কি লেভেল তো অনেক কি লেভেলে শিখছি, যেমন এটা ধরেন যে রেজিস্ট্যান্স এন্ড এটা যদি ধরেন যে সাপোর্ট থাকে, বাট মার্কেটের প্রাইস এখন এই জায়গায় আছে। বাট এখন মার্কেট কোন জিনিসটা টার্গেট করবে বা কোনটা নেওয়ার পরে কোন পর্যন্ত আসতে পারে, আর মাঝখানে যে গ্যাপ লেভেল গুলা থাকে, তো মার্কেট কোন গ্যাপ লেভেল থেকে যাইতে পারে, তো এই বিষয়গুলো জানার জন্য আমাদের লিকুইডিটি জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে। একটা বিষয় খেয়াল করবেন, মার্কেট যখন ট্রেন্ডিং এ থাকে, ঠিক আছে, মার্কেট যখন ট্রেন্ডিং এ থাকে তখন এখানে মাল্টিপল ক্যান্ডেল এইভাবে ক্রিয়েট করে মার্কেট কিন্তু উপরের দিকে যায়। আবার যখন কোনো একটা সার্টেন পয়েন্ট থেকে মার্কেট রিভার্স করতে হয়, তো প্রত্যেকটা সময়ে প্রায় সিমিলার এরকম একটা মানে মার্কেটের প্যাটার্ন তৈরি করার পরে মার্কেট কিন্তু রিভার্স করে। তো এই জায়গায় কিন্তু আমাদের লিকুইডিটির অনেক বড় একটা কনসেপ্ট এইখানে জাস্ট এই দুইটা সিচুয়েশনের উপরেই ডিপেন্ড করতেছে। তো সেই সিচুয়েশন দুইটা কি আমি এখন একটু এক্সপ্লেন করি, দেন তারপরে আপনারা জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এইখানে এই যে ফার্স্ট সিনারিও যেটা, এটাতে একটু লক্ষ্য করেন, এইখানে আমি দুইটা বুলিশ ক্যান্ডেল নিছি, সাপোজ ধরেন এই দুইটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। তো এইখানে মার্কেটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে ধরেন যে মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে, এন্ড আপ ট্রেন্ডে চলার সময় মার্কেট কিন্তু বেশিরভাগ সময় দেখবেন এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাইটা, এই হাইটা বডি দ্বারা ব্রেক করার পরে উপরে ক্লোজিং দেয়। উপরে ক্লোজিং দেওয়ার পরে নেক্সট ক্যান্ডেল ক্রিয়েট করে। সিমিলারলি আমাদের নেক্সট ক্যান্ডেল যদি আপে যাইতে হয় তাহলে কিন্তু এইভাবে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করে তারপরে উপরে যাবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের কেন ঘটে এই জিনিসটা আগে বুঝতে হবে। তো এইখানে মার্কেটের ইন্টারনাল এন্ড এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির খুব বড় একটা খেলা আছে, সেইটা হচ্ছে মার্কেটের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি যদি আপনি বুঝতে পারেন তাহলে মার্কেটের ফুল মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারবেন। তো এখন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এই দুইটা জিনিস কি? তো মার্কেটে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এই দুইটা লিকুইডিটির উপরেই মার্কেট রান করে। সাপোজ ধরেন যে মার্কেট ফার্স্ট অফ অল এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিল, নেওয়ার পরে মার্কেট কি করবে, মার্কেট প্রথমত আমাদের ইন্টারনাল লিকুইডিটির উপর টার্গেট করবে বা মুভ করবে, অর্থাৎ ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির দিকে মুভ করবে। তো এখানে একটা জিনিস বুঝতে পারছেন যে আমরা যদি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি ফাইন্ড করতে পারি এন্ড দেন সেই লিকুইডিটিটা নেওয়ার পরে আমরা অনায়াসে আমরা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি পর্যন্ত টার্গেট করতে পারি। এন্ড এই জিনিসটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা মার্কেটে এন্ট্রি নেই এন্ড আমরা এন্ট্রির জন্য টার্গেট ফিক্স করি, বুঝতে পারছি। এন্ড সেম ভাবে মার্কেট যদি একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির উপর ট্যাপ করে বা লিকুইডিটিটা নেয়, দেন মার্কেটের কিন্তু এখন ইনটেনশন যদি ট্রেন্ড ফলোইং থাকে তাহলে কিন্তু মার্কেট এই জায়গা থেকে আবার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি টার্গেট করবে। এন্ড দেন এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি টার্গেট করার পরে মার্কেট কিন্তু এইভাবে স্ট্রাকচার গুলো তৈরি করবে যে একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিবে, দেন সে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে আরেকটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির মধ্যে যাবে, দেন সেই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে বা সুইপ করার পরে এই জায়গা থেকে আবার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির দিকে মুভ করবে মার্কেট। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, মার্কেটের কিন্তু একটা স্ট্রাকচার এখানে তৈরি হইতেছে, একটা সেল সাইডের স্ট্রাকচার, অর্থাৎ মার্কেট দেখেন একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ইন্টারনালে মুভ করে, সেম ভাবে যখন এই এক্সটার্নালটা আবার নেয় দেন মার্কেট ইন্টারনালি মুভ করে, সেম ভাবে আরেকটা এক্সটার্নাল নেওয়ার পরে ইন্টারনাল দিকে মুভ করে। তো যখন মার্কেট এরকম
মানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে মার্কেট মুভ করবে, দেন তখন সেটা হচ্ছে, ধরেন যে এটা যদি আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিচে থাকে দেন ইন্টারনাল উপরে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেল স্ট্রাকচার হবে। সিমিলারলি ধরেন যে এখানে যদি কোনো একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি থাকে দেন মার্কেট ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির মধ্যে ট্যাপ করবে, দেন সেই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে আবার আরেকটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি ট্যাপ করবে বা সেই এক্সটার্নাল লিকুইডিটি টার্গেট করবে, দেন সেই লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এগেইন ইন্টারনালে আসবে, এন্ড এইভাবে মার্কেট স্ট্রাকচার তৈরি করতে করতে কিন্তু মার্কেট হয় আপসে যায় অথবা ডাউনের দিকে যায়। তো আপ এন্ড ডাউনের দিকে মুভ করে মার্কেট ইন্টারনাল অথবা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিতে নিতে, এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি মোটামুটি, এন্ড এই জিনিসটা কিন্তু আইসিটির মেন কনসেপ্ট লিকুইডিটির উপর, তাই না? তো এখন দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা যদি লিকুইডিটি দেখতে চাই, তাহলে হয় আমাদের এই সিমিলার প্যাটার্ন ফলো করতে হবে, অথবা আমরা মালয়েশিয়ান এসএনআর খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি ফলো করি, দেন সেই স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আমরা খুব সিম্পলি ভাবে লিকুইডিটি ফাইন্ড করতে পারবো। এন্ড আমি এখন আপনাদের সেই সিম্পল জিনিসটা দেখানোর চেষ্টা করব যে আপনি এজ এ মালয়েশিয়ান এসএনআর ট্রেডার আপনি কিভাবে মার্কেটে লিকুইডিটি ফাইন্ড করবেন, এন্ড লিকুইডিটি ফাইন্ড করার পরে সেই লিকুইডিটির উদ্দেশ্যে আপনি কিভাবে মার্কেটে টার্গেট করবেন, অথবা একটা লিকুইডিটি নেওয়ার পরে নেক্সট লিকুইডিটি কোনটা সেইটা ফাইন্ড করে সেই দিকে ট্রেড নিতে পারেন। তো বিষয়টা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ খুব সিম্পল এন্ড খুব ইন্টারেস্টিং হবে। কারণ আপনি যদি লিকুইডিটি ফাইন্ড করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটের ফুল মুভ জিনিসটা আপনি ক্যাপচার করতে পারবেন, অর্থাৎ মার্কেট এখন কোন দিক থেকে কোন দিকে যাইতে পারে এই জিনিসটা কিন্তু আপনি খুব ইজিলি বলতে পারবেন, বুঝতে পারবেন, তাই না? তো যাই হোক, তো আমরা যে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি বলতেছি, তো এই দুইটা জিনিস আসলে কি? তো সাপোজ ধরেন যে আমরা যদি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির কথা বলি, তাহলে আপনি খুব সিম্পলি ভাবে আমরা যে মালয়েশিয়ান এসনারের যে কি লেভেলগুলো সম্পর্কে জানি, সাপোজ ধরেন যে এখানে এ লেভেল আছে, এন্ড এখানে ভি লেভেল আছে, এন্ড দেন এখানে হচ্ছে আমাদের একটা কিউএমএল ধরতে পারেন, সাপোজ এখানে একটা ধরি যে আমরা যদি একটা কিউএমএল আছে এই জায়গায়, তো এই কিউএমএলটা অথবা মার্কেটের যে গ্যাপ লেভেল গুলা, যেমন এখানে একটা গ্যাপ লেভেল আছে, দেন মার্কেটের এই জায়গায় যে গ্যাপ লেভেল গুলো আছে, তো এই যে প্রত্যেকটা কি লেভেল, মালয়েশিয়ান এসনারের প্রত্যেকটা কি লেভেল এক একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এই জিনিসটা মনে রাখবেন। তো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কি, মালয়েশিয়ান এসনারের প্রত্যেকটা কি লেভেল হচ্ছে এক একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো এখন আমরা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি বলতে মালয়েশিয়ান এসনারের প্রত্যেকটা কি লেভেল আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন তাহলে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কোনগুলা, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে, তাই না? এখন এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হিসেবে আমরা ধরে নিলাম যে কোনো একটা হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল অথবা প্রত্যেকটা ক্যান্ডেলের সুইং হাই এন্ড প্রত্যেকটা ক্যান্ডেলের সুইং লো, এই দুইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এন্ড এই দুইটা এক্সটার্নাল আর ইন্টারনাল কেন, এই জিনিসটা আমি এখন বলবো আপনাদের। তো বিষয়টা আমি এই যে প্রথমে আপনাদের বলছি, আমি আপনাদের প্রথমে বলছিলাম যে মার্কেট এইভাবে স্ট্রাকচার মেক করতে করতে উপরে যায়, এন্ড এইভাবে যদি কোনো সার্টেন পয়েন্ট থেকে মার্কেট রিভার্সালের জন্য মুভ করা শুরু করবে, দেন তখন কিন্তু মার্কেট এরকম একটা প্যাটার্ন তৈরি করবে। তো এই প্যাটার্নটার মূলত এক ইন্টারনাল এন্ড এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির মেন বুঝতে পারছেন? তো এখন এই দুইটা মুভের মধ্যে এক্সটার্নাল আর ইন্টারনাল জিনিসটা কিভাবে আমরা ফাইন্ড করব, এই জিনিসটা একটু দেখে আসি চল। তো সাপোজ আমি এখানে দুইটা ক্যান্ডেল নিলাম, তো দুইটা ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের যে হাইটা এইটা মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পরে বডি দ্বারা এখানে ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে। এন্ড নেক্সট ক্যান্ডেল যদি সিমিলারলি মার্কেটের সেম কাহিনীটাই করে, অর্থাৎ নেক্সট ক্যান্ডেলও যদি এইভাবে জিনিসটা ব্রেক করে তারপরে উপরের দিকে যায়, সাপোজ যে নেক্সট ক্যান্ডেলও মার্কেট উপরের দিকে এইভাবে ব্রেক করে উপরে গেল, তো 1 সেকেন্ড, তো সাপোজ নেক্সট ক্যান্ডেলটাও মার্কেটের এই যে এই হাইটা ব্রেক করার পরে মার্কেট উপরে চলে গেল, তাই না? তো এখন এই জিনিসটা মার্কেট কি করলো, মার্কেট করলো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট হচ্ছে উপরের দিকে মুভ করতেছে, অর্থাৎ এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে গেতেছে। তো এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন, সাপোজ ধরেন যে মার্কেটের এখানে কোনো একটা কি লেভেল আছে আমাদের মালয়েশিয়ান এসএনআর এর, সাপোজ তো মালয়েশিয়ান এসএনআর এর কোনো একটা কি লেভেল এই জায়গায় আছে সাপোজ, এন্ড দেন মার্কেট কি করছে একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এই জায়গায় নিছে, কারণ যেহেতু আমাদের সুইং হাইটা একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, দেন মার্কেট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে মার্কেট কোনো একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে ট্যাপ করার পরে মার্কেট যখন সেম লেভেল থেকে নিচে আসা ক্লোজিং দিবে এই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির নিচে যখন ক্লোজিং দিবে, দেন অটোমেটিকলি আমাদের নেক্সট যে টার্গেটটা সেইটা আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হয়ে যাবে। কেন? কারণ মার্কেট কিন্তু এখানে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করছে, এটা কিন্তু
লিকুইডিটিটা হান্ট করে নাই, এটা কিন্তু মানে লিকুইডিটিটা হান্ট করছে, এটা কিন্তু ব্রেক করে নাই। ব্রেক হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সার্টেন একটা স্ট্রং কি লেভেল বা স্ট্রং কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেল যখন ব্রেক আউট করে, তখন তো মার্কেট সেই লেভেল থেকে আরো উপরে যায়, এটা আমরা বুঝতে পারলাম। আর প্রত্যেকটা লেভেল হচ্ছে কোনো না কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেল। আর এইখানে আমরা সুইং হাইটা নিছি অথবা আমাদের ক্যান্ডেলের হাইটা নিছি, কারণ আমাদের হায়ার টাইম ফ্রেমের যে ক্যান্ডেলের হাইগুলা, এই ক্যান্ডেলের হাইগুলার উপরে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে লোয়ার টাইম ফ্রেমে, এই কারণে আমরা এই হাইট দুইটা নিছি। অ্যান্ড মার্কেট সিমিলারলি, মার্কেট যখন কোনো একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে, মার্কেট যখন এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা সুইপ করে নিচে আসবে, অর্থাৎ সেই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা সুইপ হয়ে যাবে, তখন কিন্তু আমরা অটোমেটিকলি আমাদের কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির দিকে মুভ করবে মার্কেট। এখন সাপোজ ধরেন যে মার্কেটের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি এইভাবেই তো মার্কেট উপরে গেছে, তো সাপোজ ধরেন যে এখন আমাদের এখানে একটা গ্যাপ লেভেল আছে, তো এই যে এখন গ্যাপ লেভেলটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট বা ফার্স্ট লিকুইডিটি যেটা আমরা টার্গেট করতে পারি। তো এখন আমরা যদি টার্গেট করতে চাই সাপোজ, তো মার্কেট যদি এইখানে মার্কেটের লিকুইডিটি নেওয়ার পরে এখানে সেল ক্যান্ডেল ক্রিয়েট করে বা আরো নিচে আসে বা এই জায়গায় কোনো একটা লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করে, দেন সেম এই ক্যান্ডেলটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে যখন ক্রিয়েট করছে, তখন এই পার্টিকুলার ক্যান্ডেলের ভিতরে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থাকে। এন্ড এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি গুলো থাকবে এই ক্যান্ডেলের উপরের সাইডে, অর্থাৎ এই যে পার্টিকুলার উইকটা, এই উইকের ভিতরে আমাদের লোয়ার টাইম ফ্রেমে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি গুলো থাকবে। তো সাপোজ মার্কেট 15 মিনিটের কোনো একটা লেভেল এই জায়গায় আছে সাপোজ, এন্ড দেন মার্কেটের এখন এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট যদি কোনো পয়েন্ট অফ ইন্টারেস্টে ট্যাপ করে, ঠিক আছে, তো প্রথম যে টার্গেটটা, সেটা তো আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হবেই। দেন ইন্ডিভিজুয়ালি এই যে এই ক্যান্ডেলটার যে সুইং লো, এইটা হবে আমাদের একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। কেন? কারণ এই যে ক্যান্ডেলটা আমাদের একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করলো, এই ক্যান্ডেলটার ইনসাইডেও আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আছে, যেখানে আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখতে পারি। এন্ড যেহেতু আমাদের মার্কেট ইন্টারনাল থেকে এক্সটার্নালে টার্গেট করে, তো প্রথম টার্গেটটা আমাদের হওয়া উচিত এই ক্যান্ডেলের লোটা, অর্থাৎ যেই ক্যান্ডেলটা আমাদের একটা লিকুইডিটি সুইপ করছে, দেন সেই সেই ক্যান্ডেলটা লোটা হবে আমাদের ফার্স্ট টার্গেট। কেন? কারণ মার্কেট এখন লোয়ার টাইম ফ্রেমে এই জায়গায় ক্লোজিং হয়েছে, সাপোজ এই জায়গা থেকে ওপেন হওয়ার পরে কোনো একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে ট্যাপ করলো, ট্যাপ করার পরে মার্কেট এক্সটার্নালের দিকে মুভ করবে। এন্ড ফার্স্ট মুভটা আমাদের এইটা হবে, দেন সেকেন্ড মুভটা আমাদের হায়ার টাইম ফ্রেমের যে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি এই পর্যন্ত হবে। এন্ড এই জিনিসটা আমরা যখন মার্কেটে প্র্যাকটিক্যাল দেখবো তখন খুব ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের মার্কেটের প্রিভিয়াস ডে যে ক্যান্ডেলটা, এটা কত স্ট্রং একটা লেভেল ছিল। এন্ড আমি গ্রুপের মধ্যে বলছিলাম যে মানুষ যেটা সবাই দেখতেছে একটা জিনিস সবাই জানে, মার্কেট কিন্তু তার বিপরীতই করে। এন্ড এই জিনিসটা করার একটা রিজন আছে, আমি সেই রিজনটা এখন আপনাদের দেখাই। দেখেন এখানে খুব সিম্পলি ভাবে মার্কেট কি করছে, আমাদের প্রিভিয়াস ডে গুলা দেখেন, মার্কেট একটু যদি খেয়াল করেন প্রিভিয়াস ডে গুলার মুভমেন্টটা কিরকম হয়েছে, এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, মার্কেটের একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিচে হচ্ছে এইটা, দেখেন এটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে সুইপ করছে, যেহেতু সুইপ করছে তো প্রথম টার্গেটটা আমাদের কি হবে এইটা। দেন প্রথম টার্গেট নেওয়ার পরে যখন মার্কেট ব্রেক করছে, এন্ড ব্রেক করলে আমাদের এই যে যে ক্যান্ডেলটা ব্রেক করলো, এই ক্যান্ডেলের হাইটা আমাদের আমাদের একটা লিকুইডিটি হয় এন্ড যেটা টার্গেট করতে পারে মার্কেট। এন্ড দেন তখন যখন এইটার লোটা ব্রেক করার পরে মার্কেট সুইপ করলো, সুইপ করার পরে মার্কেটের ইন্টেনশন কি, আমাদের এই যে যে ক্যান্ডেলটা সুইপ করলো এইটার লো হবে, এইটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হবে। এন্ড এইটার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি দেখেন মার্কেট খুব ইজিলি এখানে নিছে, খুব সিম্পলি ভাবে এখানে মার্কেটটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিছে। নেওয়ার পরে মার্কেট যখন ব্রেক করলো উপরের দিকে, এই ক্যান্ডেলটার হাইটা নিল, সাপোজ এই ক্যান্ডেলটার হাইটা নিল, এইটার যেহেতু লিকুইডিটি নেওয়া শেষ, এইটার লিকুইডিটি ব্রেক করলো, দেন তাইলে আমাদের মার্কেটের ইন্ডিভিজুয়ালি টার্গেটটা কি, মার্কেটের ইন্ডিভিজুয়াল টার্গেট হচ্ছে এই ক্যান্ডেলের হাই, এই যে এই ক্যান্ডেলের হাই যেটা, এটা হবে আমাদের টার্গেট, কারণ এটা হবে আমাদের একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এন্ড দেন মার্কেট দেখেন খুব সুন্দরভাবে আজকের ক্যান্ডেলটা এই জায়গায় ওপেন হয়েছে, একটা লিকুইডিটি নিচে নেওয়ার পরে মার্কেট কিন্তু নিচের দিকে পুশ করতেছে। এন্ড আপনি যদি এখানে 4 আওয়ারে যান তাহলে কিন্তু জিনিসটা আরো ইজিলি দেখতে পারবেন। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের 4 আওয়ারের ক্যান্ডেলের যে হাইটা, এই ক্যান্ডেলের হাইটাও একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি।
এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট যখন সেই লিকুইডিটিটা সুইপ করলে আমাদের অটোমেটিকলি টার্গেটটা হবে কি, আমাদের যখন এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে আমাদের টার্গেট হবে এই ক্যান্ডেলের লো, ইন্ডিভিজুয়াল লো। এই ক্যান্ডেলের লোটা হওয়ার আগে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হবে। কেন? কারণ এটা হবে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো যেহেতু এই ক্যান্ডেলটার ভিতরে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আছে, এন্ড আমরা 4 আওয়ারে তো ডিরেক্টলি জাস্ট একটা ক্যান্ডেল দেখতেছি, তাই না? বাট এই ক্যান্ডেলের আমি বলছি কি, আমি আপনাদের বলছি যে এক একটা এসএনআর এর কি লেভেল হচ্ছে আমাদের এক একটা লিকুইডিটি, এক্সট্রা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো যেহেতু আমাদের এইখানে জাস্ট একটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল আমরা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি ধরছি, তো এরই লোয়ার টাইম ফ্রেম গুলো হবে আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, মার্কেট আমি যদি 4 আওয়ারে যাই, তো 4 আওয়ারে মার্কেট এই ক্যান্ডেলটা কোন পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে, এন্ড এইখান থেকে মার্কেট কোন একটা পুল ব্যাক নিছে। এন্ড এটা অবশ্যই আমাদের 4 আওয়ারের একটা কি লেভেল থেকে নিছে, যেটা পিছনের একটা লেভেল, এই যে এই লেভেলটা থেকে নিছে, যেটা হচ্ছে আমাদের অবস্টেকল। ঠিক আছে, অবস্টেকল, এটা হচ্ছে আমাদের অবস্টেকল। বাট অ্যাজ এ লিকুইডিটির জন্য আমাদের মার্কেট কিন্তু ইন্ডিভিজুয়ালি কোন একটা লেভেল থেকে মার্কেট এই জায়গায় আসছে। তো আমি একটু লেভেলটা দেখাই, আমরা দেখার চেষ্টা করি যে এই লেভেলটা পাই কিনা। তো আমি যদি এই ক্যান্ডেলটা মার্ক করি, দেন আমি যদি 5 মিনিটে শিফট হই, কারণ 5 মিনিট হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের লোয়ার টাইম ফ্রেম। তো যখন লোয়ার টাইম ফ্রেমে আমরা শিফট হবো, তখন কিন্তু আমরা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি দেখতে পারবো। এন্ড এই যে পুরো রেঞ্জটা হচ্ছে আমাদের একটা 4 আওয়ারের লেভেল। ঠিক আছে, তো 4 আওয়ারের লেভেলের ভিতরে আমাদের এসএনআর যে কি লেভেলগুলা, এই কি লেভেলগুলো হচ্ছে আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো যেহেতু আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আমরা 5 মিনিট অথবা 15 মিনিট আপনি লোয়ার টাইম ফ্রেমে দেখতে পারেন। সাপোজ ধরেন যে আমি 15 মিনিটে দেখলাম, ঠিক আছে? তো 15 মিনিটে এই জায়গায় দেখেন আমাদের একটা কাছাকাছি অবস্থানে একটা এই লেভেল আছে, যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেঞ্জ হিসেবে কাজ করে মার্কেট নিচে এসে এই লোটা নিছে। তো এখন আমাদের এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে যে ট্যাপ করবে, এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে, তাই না? এখন আমাদের এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এন্ড মার্কেটের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হিসেবে টার্গেট করবে এইটা। যেহেতু এটা টার্গেট করবে, তো আমাদের তো কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজতে হবে, যে পয়েন্ট অফ ইন্টারেস্ট ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হিসেবে ট্যাপ করার পরে মার্কেট রিভার্স করবে। এন্ড যেহেতু এখানে ইন্ডিভিজুয়ালি 4 আওয়ারের একটা কি লেভেল আছে, যেটা হচ্ছে এইটা, এন্ড এই 4 আওয়ারের কি লেভেলের উপরে আমরা যদি রিফাইনমেন্ট করতে চাই, এন্ড এই ক্যান্ডেলটার ইন্ডিভিজুয়ালি 15 মিনিটে হচ্ছে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো এখানে দেখেন অনেকগুলা আমাদের ইয়া আছে, অনেকগুলা কি লেভেল আছে, যেমন এইখানে গ্যাপ লেভেল আছে, এইখানে গ্যাপ লেভেল আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। তো এই প্রত্যেকটা গ্যাপ লেভেলে হচ্ছে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, তাই না? তো এখন আমরা যে পার্টিকুলার এরিয়া থেকে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিছে, এটা বোঝার জন্য আমরা সাপোজ ধরুন যে 15 মিনিটে এই এ লেভেলটা ধরছি, এন্ড এই লেভেলটা যদি আমি 5 মিনিটে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সুপার গ্যাপ হিসেবে কাজ করতেছে এখানে। তো এই জায়গায় একটা সুপার গ্যাপ হিসেবে যেহেতু কাজ করতেছে, তো এই সুপার গ্যাপ থেকে মার্কেট ট্যাপ করার পরে মার্কেট রিভার্স করছে। তো এখন আপনি যদি এই জায়গায় এন্ট্রি না নেন, সাপোজ এন্ট্রি যদি মিসও করেন, আপনি তো আর ডিরেক্টলি বুঝতে পারতেছেন না যে কোন লেভেলটা থেকে আমাদের এন্ট্রি হইতেছে বা কোন লেভেল থেকে ইয়া হইতেছে। বাট আমরা কিন্তু এখানে একটা একটা জিনিস খুব সহজে বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের মার্কেটের ইন্টেনশন এখন এইটা নেওয়ার জন্য, এন্ড এইটা নেওয়ার জন্য একদম রিসেন্ট কাছাকাছি অবস্থানের যে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিটা, মার্কেট সেই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিটা ট্যাপ করার পরে মার্কেট নিচে আসবে। এটা হচ্ছে আমাদের মানে মেন ইন্টেনশন। কারণ মার্কেটের এই যে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা, এটা খুব কাছাকাছি অবস্থানে আছে। মার্কেট ক্লোজিং হয়েছে এই জায়গায়, এন্ড মার্কেটের একদম ক্লোজেস্ট যে পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা টার্গেট করবে, সেটাও কাছাকাছি। যার কারণে আমাদের ইয়া আমাদের মিনিমাম ইয়াটা হতে হবে যে আমরা যে কোনো কাছাকাছি অবস্থানের লিকুইডিটি যেইটা আমরা পাবো, সেইটা থেকে আমরা হচ্ছে ইয়া করার চেষ্টা করব, আমাদের এক্সটার্নাল টার্গেট করার চেষ্টা করব। তো এইটা হচ্ছে একটা বিষয় গেল এই জায়গায় দেখলাম। আচ্ছা, এখন নেক্সট ক্যান্ডেলটা দেখেন। নেক্সট ক্যান্ডেল আমাদের কি করছে, একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে ব্রেক করছে। তো এখন ব্রেক করার পরে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে যেহেতু এই জায়গায় ব্রেক হয়েছে, তো এই ব্রেক হওয়ার পরে আমাদের অটোমেটিকলি টার্গেট আসা পড়ে এইটা। তো যেহেতু আমাদের মার্কেটের টার্গেট এইটা, এখন নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এইটা। তো নেক্সট টার্গেট যখন আমাদের এইটা, এই টার্গেটে নেওয়ার জন্য মার্কেট কি করবে, আমাদের নেক্সট ইন্টারনালের দিকে পুশ করবে। তো এখন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কোনটা, আমাদের সাধারণ ওয়েতে যদি আমরা দেখি, এসএনআর এর কি লেভেলটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি প্রথম অবস্থায়।
এই জায়গায় মার্কেট ট্যাপ করছে, এন্ড এটা যদি আপনি 1 আওয়ার বা 30 মিনিটে যদি আপনি রিফাইনমেন্ট করার জন্য ট্রাই করেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি এটা রিফাইনমেন্ট করতে পারবেন। দেখেন এই জায়গায় আমি যদি 1 আওয়ারে যাই, তো 1 আওয়ারে গেলে আমি কি করতে পারি, এই যে এই লেভেলটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, যেহেতু আমাদের এইটা হচ্ছে আমাদের মেন ইয়াটা। এন্ড দেন আমরা যদি এই জায়গায় রিফাইনমেন্ট করি বা এই কিউএমএলটা ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ইয়াটা, রিফাইনমেন্ট লেভেলটা, তাই না? তো মার্কেট কিন্তু আমাদের জিনিসটা একদম ইজিলি বুঝতে হবে যে এখন মার্কেটের কোনটা ইনটেনশন। মার্কেটের ইনটেনশন যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু খুব রিফাইনমেন্টও ইজি হয়ে যাবে। দেন মার্কেটের আমাদের যে কি লেভেল গুলা, এগুলা ফাইন্ড করতেও ইজি হয়ে যাবে, তাই না? তো এখন দেখেন মার্কেট কিন্তু এই কি লেভেলে ট্যাপ করে না, মার্কেট এই কি লেভেলে ট্যাপ না করে নিচে এসে পড়ছে। এখন এই যে একটা লিকি লেভেলে ট্যাপ না করে মার্কেট নিচে আসলো, এই লিকুইডিটিটাও আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, প্লাস এটা একটা স্ট্রং লিকুইডিটি পুল হিসেবে কাজ করবে, কারণ মার্কেট কিন্তু এই লিকুইডিটিটা ফেল করছে, নিতে পারে নাই। তো এখন নেক্সট টাইম এই লিকুইডিটিটা নেওয়ার পরে মার্কেট কিন্তু নিচের দিকে আবার একটা পুশ দিতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে 1 আওয়ারের একটা ভি লেভেল এই জায়গায় আছে, দেখেন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এটাও আমাদের একটা আমাদের সুপার গ্যাপ হিসেবে কাজ করছে। দেখেন 15 মিনিটে এই লেভেলটা সুপার গ্যাপ হিসেবে কাজ করছে। দেন এই লেভেল থেকে মার্কেট কিন্তু পুশ দিছে। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে সুপার গ্যাপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তবে মার্কেটের ইনটেনশন বোঝার জন্য আমাদের জাস্ট যে লিকুইডিটির কনসেপ্টটা বুঝতে হয়, এই জিনিসটা আমি খুব ইজিলি আপনাদের এখানে বোঝানোর ট্রাই করতেছি, যে আপনারা এক একটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল আপনারা কিভাবে জিনিসগুলো দেখবেন খুব ইজিলি। এখানে খুব ইজিলি ক্যান্ডেল বাই ক্যান্ডেল জিনিসটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো ক্যান্ডেল বাই ক্যান্ডেল জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেমে লজিক্যালি আপনি কিন্তু কম্বিনেশনটা খুব ইজিলি করতে পারবেন। তো আমি এতক্ষণ যে জিনিসটা দেখাইলাম, এটা আমি জানি অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, আবার অনেকে যারা আইসিটি ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারছেন জিনিসটা। তো আমি এখানে আপনাদের ইজি করার জন্য আরো একটু ভালোভাবে জিনিসটা আমি করি, যেটা খুব ইজিলি আপনারা যাতে বুঝতে পারেন যে ইন্টারনাল আর এক্সটার্নাল কিভাবে মার্কেট মুভ করে। এই জিনিসটা আমি আপনাদের দেখাইয়া তারপরে আজকে ক্লাসটা ক্লোজ করে দেবো। দেন আপনারা কি করবেন, আপনারা এই জিনিসগুলো মার্কেটে প্র্যাকটিস করবেন। আপনারা যখন এই যে হায়ার টাইম ফ্রেম গুলাতে যাবেন, তো দেখেন আমি আপনাদের কিন্তু গতকালকে গ্রুপে বলছিলাম যে মার্কেট এখন সেল আসতে পারে, এন্ড মার্কেট কিন্তু সেলও আসছে। এই জায়গায় আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট যেহেতু একটা সেল ক্যান্ডেল ক্রিয়েট করছে, তো এখন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হিসেবে এন্ড মার্কেটের অবস্টাকল হিসেবে মার্কেট কিন্তু এই যে কি লেভেলটাতে ট্যাপ করছে, এন্ড এই কি লেভেলটাতে ট্যাপ করার পরে মার্কেট কি করছে, মার্কেট নিচের দিকে আসছে। তো এখন মার্কেট কি, মার্কেটের ইন্টেনশন কি, মার্কেটের টার্গেটটা কি, সেটা আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি কিভাবে, সেই জিনিসটা এখন দেখেন। তো মার্কেট যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, ঠিক আছে, এন্ড এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট হবে, এই ক্যান্ডেলটার হাই এন্ড লো আপনি মার্ক করেন, সিম্পল ভাবে মার্কেটের হাই এন্ড লো মার্ক করেন সাপোজ। তো যখন হাই এন্ড লোটা আপনি মার্ক করলেন, তো এটা যদি বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে এইখানে ওপেনিংটা তো এইখানে হবে, একদম ইজি। এইটা এই ওপেনিং তো ক্লোজিং প্রাইসের কাছাকাছি অবস্থানে হবে। তো এখন এই ওপেনিং থেকে শুরু করে মার্কেট যদি নিচের দিকে আসা শুরু করে সাপোজ, এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই দুইটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, ঠিক আছে? তো মার্কেটের যে লিকুইডিটিটা নিতে ইজি বা কাছাকাছি অবস্থানে, সেই লিকুইডিটিটা আগে নেওয়ার চেষ্টা করে সব সময়, বা সেই লিকুইডিটিটা টার্গেট করে নেক্সট লিকুইডিটিতে যাওয়ার চেষ্টা করে। আর যদি এরকমটা না করে, সাপোজ ধরেন যে এইখান থেকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এটার কাছে, কিন্তু মার্কেটের ইন্টেনশন এটা না নিয়ে মার্কেট নিচে আসতেছে, তখন কি আমি এই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এক্সপেক্ট করব? এটা কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে করব না। কেন? কারণ আমাদের এই ফুল ক্যান্ডেলের ভিতরে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি অনেকগুলো আছে। সাপোজ ধরেন যে এটা যদি 4 আওয়ারের ক্যান্ডেল হয়, তো এখানে 15 মিনিটে অনেকগুলো লেভেল আমরা পাবো, যে লেভেলগুলোতে মার্কেট ট্যাপ করার পরে মার্কেট কিন্তু ইজিলি আবার আপসাইডের দিকে মুভ করতে পারে। এন্ড যখন এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির মধ্যে ট্যাপ করবে মার্কেট, ঠিক আছে, যখন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির মধ্যে ট্যাপ করবে, তখন কিন্তু মার্কেট কি করবে, তখন এই লেভেল থেকে আবার কিন্তু মার্কেট এই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির উপর মুভ করার চেষ্টা করবে। এইভাবে মার্কেট কিন্তু এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির দিকে মুভ করার জন্য চেষ্টা করবে। তো এখন এইভাবে হচ্ছে মার্কেটের এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি মুভ করে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মুভ গেল। তো এখন দেন নেক্সট, যখন এই হাইটা ব্রেক করে মার্কেট উপরে গেল, এই হাইটা ব্রেক করে যখন মার্কেট উপরে যায়, তো
ইন্ডিভিজুয়ালি এই ক্যান্ডেলটার হাই আবার হয়ে যায় আমাদের টার্গেট। তো যখন সেম ভাবে এই ক্যান্ডেলটার হাই আমাদের টার্গেট হয়ে গেল, তো এখন মার্কেট কি করবে? মার্কেট হয়, সাপোজ দেখেন এইটা আমাদের টার্গেট। এখন মার্কেটের এখানে দুইটা ইন্টারনাল লিকুইডিটি আছে, একটা তো এই ক্যান্ডেলের ভিতরে, আর একটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি এই 4 আওয়ার ক্যান্ডেলের যে গ্যাপ লেভেলটা, এটা হবে আমাদের একটা ইন্টারনাল লিকুইডিটি। তো যখন আমাদের এই গ্যাপ লেভেলে ট্যাপ করবে বা মার্কেট এই জায়গা থেকে এই লেভেলটা নিবে, তখন কিন্তু আমাদের এই লিকুইডিটিটা টার্গেট করবে, বুঝতে পারছেন? আর যদি মার্কেট এটা না কইরা, মার্কেট কি করে এই জায়গায় ওপেন হইলো, ওপেন হওয়ার পরে এই লিকুইডিটিটা আগে নিল, নেওয়ার পরে মার্কেট এই জায়গায় লিকুইডিটিটা সুইপ করলো, সাপোজ মার্কেট লিকুইডিটিটা সুইপ করে মার্কেট নিচে ক্লোজ দিল, এরকম সেল ক্যান্ডেল ক্রিয়েট করলো। তো এখন আমরা কি বুঝতেছি, এখন আমাদের টার্গেটটা কি? এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে নেক্সট যে ক্যান্ডেলটা ক্রিয়েট হলো, এইটা লো, এইটা লো হচ্ছে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আর এই লিকুইডিটিটা নেওয়ার পর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কেনটা টার্গেট করবে? কারণ মার্কেটের ফুল সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন? এইটার মেন উদ্দেশ্য হচ্ছে মার্কেট এতক্ষণ বায়ারের পজিশনে ছিল বা বায়ারের কন্ট্রোলে ছিল, মার্কেট যখন ব্রেক করে চলে যায় তখন কিন্তু মার্কেটের ফুললি বাইং পাওয়ার বেশি থাকে। দেন মার্কেট কোনো একটা লেভেলে পয়েন্ট অফ ইন্টারেস্টে যখন ট্যাপ করে তখন কিন্তু এই প্যাটার্নটা তৈরি করে। যখন এই প্যাটার্নটা তৈরি করবে ইন্ডিভিজুয়ালি, তখন এইটার লোটা হবে আমাদের টার্গেট। দেন এইটার লোটা যখন নিয়ে নিবে মার্কেট, ধরেন যে জায়গায় লোটা নিয়ে নিবে, লোটা নেওয়ার পরে যদি ব্রেক করে, তাহলে দ্য নেক্সট লো, এই ক্যান্ডেলের যে নতুন একটা লো ক্রিয়েট করলো, এই লোটা হবে আমাদের একটা নতুন টার্গেট। আর যদি এই লোটা নেওয়ার পরে মার্কেট আবার বুলিশের দিকে শিফট করে, সাপোজ ধরেন যে এরকম বুলিশের দিকে শিফট করলো, এই লোটা নেওয়ার পরে এই লোটা নেওয়া মার্কেট আবার বুলিশের দিকে মুভ করলো। তো যখনই মার্কেট এরকম লিকুইডিটিটা সুইপ করার পরে উপরে ক্লোজিং দিবে বা একটা রিজেকশন হবে, এন্ড সাথে আমরা পিছনের লেভেলগুলো দেখবো যে কোনো একটা এসএনআর কি লেভেলে ট্যাপ করে কিনা। তো যখন একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কাছাকাছি আর পূর্বের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, দুই লিকুইডিটির মধ্যে একসাথে ট্যাপ করবে মার্কেট, তখন মার্কেট কিন্তু অনেক স্ট্রংলি আবার অপোজিট সাইডে মুভ করে। দেন আমরা এইখানে আবার টার্গেটটা কি করব? এইটার হাই, এটার হাই টার্গেট করব। কেন? কারণ মার্কেটের সেন্টিমেন্ট আবার চেঞ্জ হয়ে গেছে, যখন এটার হাইটা আবার নিবে মার্কেট, ঠিক আছে, এটার হাইটা আবার নিয়া যদি মার্কেট ব্রেক করে, ব্রেক করলে আমরা এটার হাই আবার টার্গেট করব। আর যদি নিচে আসা বা ইনসাইড বার ক্রিয়েট করে, সাপোজ ধরেন যে এই জায়গায় কোনো দিকে লিকুইডিটি নিল না, ইনসাইড বার ক্রিয়েট করলো, তো ইনসাইড বার ক্রিয়েট করলে আমাদের লিকুইডিটিটা কিন্তু এইটাই থাকবে, আমাদের লিকুইডিটিটা কিন্তু এইটার হাই হবে না, এইটার হাই কিন্তু হবে না। কেন? কারণ এইটা হচ্ছে আমাদের ইন্টারনালি একটা ক্যান্ডেল, এন্ড ইন্টারনাল ক্যান্ডেলের যে হাই বা লো, এই দুইটা গুরুত্বপূর্ণ হয় না বেশি। তারপরে অনেক সময় হয় যখন এই দুইটা পজিশন বা দুইটা ক্যান্ডেল একত্রে হয়, এখানে লিকুইডিটি পুল ক্রিয়েট করে, দেন তারপরে সেটা নেওয়ার পরে মার্কেট কোনো একটা এসএনআর কি লেভেলে ট্যাপ করবে, এসএনআর কি লেভেলে ট্যাপ করবে, দেন মার্কেট সেখান থেকে আবার রিভার্স করবে। আর যদি মার্কেট এরকমটা না করে, মার্কেট ডিরেক্টলি আবার এটা ব্রেক করে দেয়, ঠিক আছে, ব্রেক করে দিলে আমাদের এইখানে দেখেন একটা স্ট্রাকচার তৈরি হইতেছে, এন্ড সেম স্ট্রাকচারের হাই যেটা, এটা হবে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এন্ড এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি ক্রিয়েট করতে করতে মার্কেট দেখেন এই জায়গায় আমাদের কিন্তু ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ওগুলাও ক্রিয়েট করতেছে। এন্ড আমরা এখানে খুব ইজিলি বুঝতে পারতেছি যে মার্কেট যখন ইন্টারনাল আর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির দিকে মুভ করে, তখনই মার্কেটের এই যে কি লেভেলগুলো ক্রিয়েট হয়, এন্ড এই কি লেভেলগুলো থেকে আমরা তখন সেই দিকে মুভ করতে পারি। এখন একটা বিষয় খেয়াল করেন, মার্কেটের ইন্টেনশন কি? এই লিকুইডিটিটা নেওয়া, এন্ড মার্কেট এখানে গ্যাপ লেভেল ক্রিয়েট করছে এইটা। তো এখন মার্কেটের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কি? একটা এইটা, আরেকটা ইন্ডিভিজুয়ালি এই যে এই গ্যাপ লেভেলটা। কেন? কারণ এটা আমাদের সেল সাইডের গ্যাপ লেভেল। দেন মার্কেট যখন এই গ্যাপ লেভেল গুলাতে ট্যাপ করবে, এই জায়গায় ওপেন হওয়ার পরে মার্কেট যখন এই গ্যাপ লেভেল গুলাতে ট্যাপ করে আবার উপরের দিকে যাবে, এই জায়গায় ট্যাপ করলে, তো এখান থেকে আমাদের আবার বাইং পাওয়ার আসবে, দেন বাইং পাওয়ারে আমাদের এই টার্গেটটা এইভাবে ফিল করবে। তো মার্কেটের দেখেন এই জিনিসটা একটু কনফিউজিং হলেও আপনি যখন এই জিনিসটা বুঝে নিবেন, তখন আপনার কাছে একদম ইজি, পানির মতো লাগবে। দেখেন মার্কেটের প্রত্যেকটা মুভ কিন্তু সিমিলারলি ঘটে। আমি যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে আপনি খুব ইজিলি দেখতে পারবেন। এখানে দেখেন, তো আমি যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে আপনি খুব ইজিলি এখানে দেখতে পারবেন যে মার্কেটের ইন্টেনশন গুলো কিভাবে ক্রিয়েট হয়। সাপোজ আমি র্যান্ডম একটা জায়গা থেকে নেই, র্যান্ডম একটা জায়গা বা র্যান্ডম একটা পজিশন থেকে নেই মার্কেট, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন মার্কেট কি করছে, এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, মার্কেট আমাদের একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিছে, সাপোজ এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এই জায়গায় ব্রেক করলে আমাদের টার্গেটটা কি? ব্রেক করার পরে টার্গেট কিন্তু এইটা।
বাট এইটা না নিয়ে মার্কেট কি করছে, এই লিকুইডিটিটা নিছে। এখন মার্কেটের এই জায়গায় ওপেন হইয়া আমাদের হয়তো কোনো একটা কি লেভেলে বা ইন্টারনালি কোনো একটা লেভেলে ট্যাপ করার পরে আমাদের এ এক্সটার্নালটা ট্যাপ টার্গেট করছে। এই এক্সটার্নালটা যখন ব্রেক করছে তখন মার্কেটের টার্গেট কি, এইটার হাই যখন নিয়ে সুইপ করছে তখন আমাদের টার্গেট কি, এটার লো। এন্ড এইটার লো দেখেন, এইটার লো নেওয়ার পরে মার্কেট কি, এই যে এই এরিয়াটা যখন বাকি ছিল এই লিকুইডিটিটা নেওয়ার, যখন এই লিকুইডিটিটা নিতে বাকি ছিল মার্কেট, তখন কি মার্কেট এই জায়গায় 1 সেকেন্ড ওয়েট করছে, লিকুইডিটিটা নিছে, বড় একটা মুভ আসছে। দেখছেন মার্কেটের মুভমেন্টটা এরকম একদম ইজি। মার্কেট যদি কোনো একটা লিকুইডিটি ফেল করে নিতে চায় আর না নেয়, এগেন সেই লিকুইডিটি পুল হিসেবে কাজ করে, অর্থাৎ সেখানে অনেক বড় রকমের একটা লিকুইডিটি থাকে। এন্ড সেই লিকুইডিটিটা যখন ট্যাপ করে বা সুইপ করার পরে মার্কেট কিন্তু ফুল বড় একটা মুভ দেয়। সেম ভাবে এখানে দেখেন মার্কেট যখন এই জায়গায় সুইপ করে উপরের দিকে হয়েছে, ক্লোজ হয়েছে, তখন আমাদের আলটিমেটলি টার্গেট কি, এটার হাই। এন্ড এত বড় একটা ক্যান্ডেলের হাই যদি আমরা টার্গেট করতে পারি একদিনে, আমাদের আর কি লাগে বলেন। এটার হাই আমরা নিলাম, আচ্ছা এইটার হাই যখন নিল তখন এইটার হাইয়ের পর আমাদের নেক্সট টার্গেট কি, এইটার হাই। কেন, এইটার হাই যখন নিল, এইটার হাই নেওয়ার পরে আমাদের আলটিমেটলি সুইপ করছে, এখানে সুইপ করার পরে আমাদের টার্গেট কি, এটার লো। এটা লো নিছে, এই জায়গায় দেখেন লোটা নিচ্ছে, লোটা নিয়ে উপরে ক্লোজ দিছে, উপরে ক্লোজ দিলে আমাদের টার্গেটটা কি, এটার হাই। তো দেখেন এই জায়গায় আরেকটা খুব সুন্দর একটা ঘটনা দেখেন, খুব ইজিলি আপনি খুব মজা পাবেন এই জিনিসটা দেখে। দেখেন মজাটা আমি একটু আগে যেটা দেখেছি সেটাই, বাট এখানে দেখেন মার্কেট কি করছে, এটা লিকুইডিটি নিছে, এটা লিকুইডিটি নিয়ে সুইপ করছে, তো টার্গেটটা কি, টার্গেটটা আমাদের এই লিকুইডিটির হাই, তাই না, এটার হাই, এই যে এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই যখন টার্গেট, এই ক্যান্ডেলের হাই যখন টার্গেট, আর সাথে আমাদের এই জায়গায় থেকে দেখেন, এই জায়গা থেকে দেখেন আমাদের লিকুইডিটি নিছে, এইটার লোটা নিছে, এই জায়গায় এই যে এটার লোটা নিছে, এটা লোটা নিছে, এটা লোটা নেওয়ার পরে মার্কেটের টার্গেট কি, এইটার হাই। দেখেন এই ক্যান্ডেলের হাই, কেন এটা উপরে সুইপ করছে, তো যখন এই ক্যান্ডেলের হাইটা আমাদের টার্গেট হয়, মার্কেট কি করছে, এই টার্গেটটা না নিয়ে আমাদের আবারও এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিছে, নেওয়ার পরে আবারও সুইপ করছে। এন্ড সাথে সাথে এখানে খুব স্ট্রং একটা লিকুইডিটি পুল ক্রিয়েট করছে, যেটা ফেল করছে, এই যে দেখেন এখানে জাস্ট সামান্য কয়েক পিপসের জন্য ফেল করছে, বাট এই লিকুইডিটি এরিয়াটা আমাদের একটা বড় রকমের লিকুইডিটি পুল হিসেবে কাজ করে। যখন এই লিকুইডিটি পুলে আবার মার্কেট হিট করে, তখন কোন একটা এসএনআর কি লেভেল যখন এইখানে পায়, যেমন এখানে একটা এসএনআর কি লেভেল আছে, এন্ড এই এসএনআর কি লেভেলে যখন ট্যাপ করে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিছে, এইটারও এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিছে, নেওয়ার পরে মার্কেট দেখেন স্ট্রং একটা মুভ দিছে, শার্প একটা মুভ দিছে। এন্ড এই মুভটার ভিতরেও দেখেন মার্কেট কিভাবে মুভ দিছে, এইটা নেওয়ার পরে এই লিকুইডিটিটা নেওয়ার পর মার্কেট নিচে আসছে, নিচে আসার পরে মার্কেটের আলটিমেটলি টার্গেট হচ্ছে এইটার লো, এইটার লো। এন্ড এইটা লো না নেওয়া পর্যন্ত মার্কেট কিন্তু এই লো গুলা নিতে নিতে মার্কেট নিচে আসছে, দেখছেন এইখানে নিচে আসছে, এই জায়গায় লোটা আসছে, দেন এইটা লো টার্গেট নেওয়ার পরে এটা লো টার্গেট করে উপরে গেছে, উপরে দেখেন এই লোটা নিছে, এই লোটা নেওয়ার পরে যখন উপরে ক্লোজ দিছে, উপরে ক্লোজ দিলে আমাদের টার্গেট কি, আলটিমেটলি টার্গেট হচ্ছে আমাদের এইটা, এই টার্গেটটা। এন্ড এই টার্গেটটা যখন নিচে নেওয়ার পরে আবার নিচে আসছে, নিচে আসার পরে যখন ব্রেক করছে বা নিচে সুইপ করছে, তখন টার্গেট কি, এটা। দেন এইভাবে টার্গেট নিছে, এটা টার্গেট করছে, এটার নিচে এটা টার্গেট করছে। দেখেন যখনই একটা ফেল করবে, একটা টার্গেট ফেল করবে, তখন সেটা লিকুইডিটি ফুল হিসেবে কাজ করবে, এন্ড সেখানে স্ট্রংলি মার্কেট আসবে, আসার পরে স্ট্রং একটা মুভ দিবে। সেম ভাবে মার্কেট অল টাইম উইকলি ডেইলি 4 আওয়ার এইভাবেই কাজ করে, ঠিক আছে। এন্ড এই জিনিসটা যখন আপনি এসএনআর এর কি লেভেলের সাথে কম্বাইন করবেন, তখন আপনার কাছে একদম ইজি মনে হবে জিনিসটা। দেখেন এই জায়গায় আমরা সেম ভাবে উইকলির যে একটা অ্যানালাইসিস দিছিলাম আপনাদের, এইভাবে আমি দিছিলাম। দেখেন এইখানে আমাদের প্রিভিয়াস উইকের হাইটা নিছে, নেওয়ার পর ব্রেক করছে, তো এখন এই উইকে আমাদের টার্গেটটা কি, এইটার হাই, বাট মার্কেট কি করছে, এইখানে ওপেন হয়ে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিতে আসছে। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কোনটা, এইটার গ্যাপ লেভেলটা, এই গ্যাপ লেভেলটা আমরা 4 আওয়ার একটা লেভেল হিসেবে মার্ক করছিলাম বা রিফাইনমেন্ট করছিলাম, সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন, এই যে এই জায়গায় এই এরিয়াটা, আমি যদি একটু উইকলিতে যাই, উইকলিতে যাইয়া এই যে এই গ্যাপ লেভেলটার কথা বলতেছি, এই গ্যাপ লেভেলটা, ঠিক আছে। আর আপনি যদি ডেইলিতে যান, ডেইলিতে গেলে এই গ্যাপ লেভেলটাও আমাদের স্ট্রং একটা লিকুইডিটি পুল হিসেবে কাজ করছে। দেন 4 আওয়ারে যান,
4 আওয়ারে গেলে এই যে আমি এখানে লেভেলগুলো আপনাদের দিছিলাম, এই যে এই লেভেলটা আমি কিন্তু এটা লাস্ট লেভেল হিসেবে দিছিলাম। মার্কেট এই লেভেলে ট্যাপ করছে, মার্কেট বুম করছে। বুম কোন পর্যন্ত করছে দেখেন, উইকলিতে যান, উইকলি টার্গেটটা নিছে। কারণ উইকলি টার্গেট নিয়ে মার্কেট কি করছে, মার্কেট এখন একটা এসএনআর কি লেভেলে ট্যাপ করছে দেখেন, এসএনআর কি লেভেলে ট্যাপ করছে এই জায়গায়, এসএনআর কি লেভেলে ট্যাপ করছে, মার্কেট কিন্তু নিচের দিকে পুশ দিতেছে। প্লাস ডেইলিতে যান, ডেইলিতে যায় মার্কেট কি করছে, এটার হাইটা নিয়ে ব্রেক করছে। যদি মার্কেট আজকের দিন এই লোটা বা এই ক্যান্ডেলটা সেল ক্যান্ডেল ক্রিয়েট করে, ঠিক আছে, তাহলে আগামীকালকে এই যে সেল ক্যান্ডেলটা, এটা লোটা হবে আমাদের টার্গেট। এন্ড মার্কেট এইভাবে আমরা যখন টার্গেট গুলো ফাইন্ড করব, তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেটের এখন হায়ার টাইম ফ্রেম ইনটেনশন কোন দিকে। যখন আপনি হায়ার টাইম ফ্রেম ইনটেনশন ইজিলি বুঝতে পারবেন, প্লাস এসএনআর কি লেভেল এইগুলো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হিসেবে মার্ক করে বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার কাছে মার্কেট একদম ইজি মনে হবে। বুঝতে পারছেন? তো আজকের এই ভিডিওতে আমি আশা করি ভালো একটা কিছু আপনারা পাইছেন। প্লাস আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এন্ড যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সুপার গ্যাপ নিয়ে আলোচনা করব। এন্ড আপনারা যদি সুপার গ্যাপের ভিডিও চান অবশ্যই আজকের এই দুইটা কমেন্ট করবেন, সেটা হচ্ছে লিকুইডিটি অফিস কমেন্ট করবেন, দেন আপনারা সুপার গ্যাপ চান কিনা সুপার গ্যাপ লিখে আপনারা কমেন্ট করবেন। যখন আপনারা দুইটা কমেন্ট করবেন তখন আমি কিন্তু নেক্সট সুপার গ্যাপের একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।